নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে নতুন একটি তথ্য কিন্তু আমাদের সামনে চলে এসেছে। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে ২২ তারিখে আমাদের বাজেট আছে। আর এই বাজেটে কিন্তু বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে একটা তথ্য আমাদের সামনে আসতে পারে। এবং আজকে আমাদের বাজেট কমপ্লিট হয়ে গিয়েছে এবং যুবশক্তি প্রকল্প নিয়ে একটা ডিটেইলস কিন্তু আমাদের সামনে চলে এসেছে। সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিসকাশন করব। কারা এই টাকা পাবে, কবে থেকে পাবে, কত টাকা করে দেওয়া হবে, ক্রাইটেরিয়া কি, কি রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন কবে চালু হতে পারে, সবকিছু আজকের ভিডিওতে ডিটেইলসে আমরা ডিসকাশন করব। তো ১ম এ আমরা জেনে নেব যে কারা এই যুবশক্তির টাকাটা পাবে। দেখুন, এই যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু সবাই পাবেন না। তো এখানে এপ্লাই করার জন্য মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। তো ন্যূনতম যদি আপনার কাছে মাধ্যমিক পাসের কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে আপনি এপ্লাই করতে পারবেন। তো এখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে তাদের জন্য কিন্তু মাসে ৳২,০০০ করে এখানে বরাদ্দ করা হয়েছে। এবং যাদের কাছে গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, মানে স্নাতক ডিগ্রি আছে, যারা স্নাতক পাস, তাদের জন্য কিন্তু এখানে মাসে ৳৩,০০০ করে বরাদ্দ করা হয়েছে। তো ১ম এ বলা হয়েছিল ৳৩,০০০ করে সবাইকে দেওয়া হবে। পরে কিন্তু বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে, যেটা আমি জানতে পারলাম, সেখানে কিন্তু বলা হচ্ছে যে স্নাতক পাস যারা, মানে যারা বিএ পাস করেছে, বিএসসি পাস করেছে, বিকম করেছে, যেকোনো প্রকারের গ্র্যাজুয়েশন যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি মাসে ৳৩,০০০ করে পাবেন। এটা কিন্তু আগে বলা হয়নি। তো এটা কিন্তু আজকে জানানো হলো। আর কবে থেকে চালু হতে পারে? দেখুন, এটা অক্টোবর মাস থেকে চালু হওয়ার কথা বলা হচ্ছে। তো তাহলে অক্টোবর মাসে যদি চালু হয় সেক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনটা কবে হতে পারে? দেখুন, এই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু আগে যুবসাথীর ওয়েবসাইট ছিল। এই ওয়েবসাইট থেকে কিন্তু এপ্লাই করা যাবে। আমি আশা করছি। যদি এই ওয়েবসাইট থেকে এপ্লাই করা না যায় সেক্ষেত্রে কিন্তু নতুন ওয়েবসাইট বানিয়ে দেবে। তো এখানে আমার মনে হয় যে এই মাসে আর কোনো ধরনের অ্যাপ্লিকেশন এখানে করা যাবে না। আমার মনে হয় সামনের মাস থেকে অ্যাপ্লিকেশন চালু হতে পারে। তো এবার সবথেকে ভাইটাল যে পয়েন্টগুলো জানবো সেটা হচ্ছে ক্রাইটেরিয়া কি, কি রাখা হয়েছে। কাদের, কাদের এই টাকা দেওয়া হবে। দেখুন, এখানে সবাইকে কিন্তু টাকা দেওয়া হবে না। মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি টাকা পাবেন না। ১ম এ বলা হচ্ছে যে এখানে একটা বয়সের ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তো এখানে বলা হচ্ছে ন্যূনতম কিন্তু এখানে ২১ বছর বয়স, মিনিমাম আপনার ২১ বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম মানে ৪৫ বছর বয়স পর্যন্ত এখানে এপ্লাই করতে পারবেন। তো ৪৫ বছরের ভিতরে যদি আপনার বয়স হয়, ২১ থেকে ৪৫ বছরের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু আপনি যুবশক্তিতে এপ্লাই করতে পারবেন। তো এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে কি বলা হচ্ছে যে এখানে পারিবারিক মাসিক আয় ৳১,০০,০০০ কম হতে হবে। তো এখানে এই বিষয়টি নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। কারণ বাজেটে যখন ঘোষণা করা হচ্ছিল তখন কিন্তু সেখানে বলা হয়েছিল যে ৳১,০০,০০০ কম যাদের আয় রয়েছে তাদের কিন্তু দেওয়া হবে। কিন্তু এটা বলা হয়নি যে এখানে উম মান্থলি না ইয়ারলি, সেটা কিন্তু বলা হয়নি। তো পরে শুভেন্দু অধিকারী কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিলেন যে এখানে এটা মাসিক আয়ের কথা বলা হচ্ছে। বছরে ৳১,০০,০০০ কিন্তু কম-বেশি সবারই আয় রয়েছে। যারা ৮,০০০ ৳৮,৫০০ কাছাকাছি ইনকাম করে, পুরো ফ্যামিলিতে যদি কেউ, মানে পুরো ফ্যামিলির আয় যদি মাসে ৳৮,৫০০ হয় সেক্ষেত্রে কিন্তু ৳১,০০,০০০ হয়ে যায়। পরে এটা ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হলো যে এটা মান্থলি ৳১,০০,০০০ কথা বলা হয়েছে। মাসে একটি ফ্যামিলি যদি ৳১,০০,০০০ কম ইনকাম করে সেক্ষেত্রে কিন্তু তারা এই যুবসাথী বা যুবশক্তি প্রকল্পে এপ্লাই করতে পারবে। তো এটা ভালোভাবে খেয়াল রাখবেন। এটা কিন্তু মান্থলি ইনকামের কথা বলা হয়েছে। কোনো এখানে ইয়ারলি ইনকামের কথা কিন্তু বলা হয়নি। তো নেক্সট পয়েন্ট কি বলেছে? নেক্সট পয়েন্ট বলছে যে এখানে কারা, কারা এপ্লাই করতে পারবে? যারা এখানে কোনো ধরনের সরকারি সুবিধা নেয় না। যেমনটা আমরা দেখেছিলাম যে যুবসাথীর ক্ষেত্রেও ছিল। যারা কৃষক বন্ধুর জন্য এপ্লাই করেছিল বা কৃষক বন্ধুর টাকা যারা পেত সেক্ষেত্রে তারা কিন্তু যুবসাথী এপ্লাই করতে পারেনি। ঠিক তেমনটাই এখানে বলা হয়েছে। যারা কোনো সরকারি সুবিধা পায় না, মানে আপনি যদি এখানে কৃষক বন্ধু তো আর আপাতত এখানে নেই। তো এখানে কিন্তু পিএম কিষাণ রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা রয়েছে। তো পিএম কিষাণ যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এপ্লাই করতে পারবেন না। কোনো ধরনের সরকারি কোনো স্কিমের সাথে আপনাকে যুক্ত থাকলে হবে না। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। যদি আপনার নাম কোনো ধরনের সরকারি স্কিমের সাথে যুক্ত না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন এবং আপনি টাকাটা পাবেন। তো এই তথ্যগুলোই কিন্তু আপাতত জানানো হয়েছে। আমি আরো একবার বলে দিচ্ছি, এই টাকাটা অক্টোবর মাস থেকে দেওয়া হবে এবং এখানে স্নাতক পাস যারা রয়েছে, স্নাতক পাস মানে গ্র্যাজুয়েশন যারা করেছে তাদের ৳৩,০০০, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে তাদের ৳২,০০০ দেওয়া হবে। বয়স যেটা রাখা হয়েছে ২১ থেকে ৪৫ বছরের ভিতরে থাকতে হবে, তবেই আপনি এপ্লাই করতে পারবেন।
পারিবারিক মাসিক আয় মানে পুরো পরিবারের যে আয় রয়েছে সেটা মাসে যদি 1,00,000 টাকার কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আর কি বলা হয়েছে যে কোনো ধরনের গভর্নমেন্ট স্কিমের জন্য আপনার নাম না থাকে। যদি আপনি এখানে কোনো পিএম কিষাণ বা কৃষক বন্ধুর সাথে আপনার নাম যুক্ত থাকে এবং আপনি যদি রেগুলার টাকা পান, মানে যখন টাকা ছাড়া হয় আপনার অ্যাকাউন্টে টাকা আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এবার আসি যে এখানে কি ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে। দেখুন, এটাই কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইট। আপাতত অন্য কোনো ওয়েবসাইট তো তৈরি হয়নি। যদি অন্য ওয়েবসাইট তৈরি হয় সেখানেও অ্যাপ্লাই করা যেতে পারে। যেমনটা আমি দেখলাম যে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু নতুন ওয়েবসাইট তৈরি করে দিয়েছে। আগে যে ওয়েবসাইটটা ছিল লক্ষ্মীর ভান্ডার সেটা কিন্তু আছে, যেমন ছিল তেমন আছে। নতুন একটা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখানেও তেমন হতে পারে। আপাতত এই ওয়েবসাইটে কিন্তু কোনো ধরনের আপডেট নেই। এখানে জাস্ট এটা দেখাচ্ছে যে বাংলা যুবশক্তি প্রকল্প। এখানে জাস্ট একটা লগ ইনের সিস্টেম এখানে রয়েছে। তো এখান থেকে কিন্তু আপাতত কিছুই করা যাচ্ছে না। তো আমার মনে হয় সামনের মাস থেকে হয়তো অফিসিয়াল ভাবে মানে এখানে চালু হতে পারে। আর এখানে বলে দিই যে কি ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে। দেখুন, এখানে আমরা যুবসাথী করার সময় আমরা যে ডকুমেন্টসগুলো রেডি রেখেছিলাম ঠিক সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে এখানেও সাবমিট করতে হবে। কি আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, আপনার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড, তার সাথে আপনার লাস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে, মানে আপনি মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস না আপনি গ্রাজুয়েশন পাস। তো সেই কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট, ডিগ্রি, তো সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এই সার্টিফিকেটগুলো আপনাকে জোগাড় করে রাখতে হবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন আমার মনে হয় সামনের মাস থেকে চালু হতে পারে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।